আজকেই সুপ্রিম কোর্টে যেতে পারে স্কুল সার্ভিস কমিশন এবং আমরা গতকালকে দেখেছি যে শহীদ মিনার ময়দানে নিজেদের যোগ্যতা বা নিজেরা যোগ্য এই দাবিতে ওএমআর হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখায় চাকরিহারা প্রার্থীরা। যে জায়গাগুলোতে প্রশ্ন বা কোয়েশ্চেন উঠে আসছে, কোয়েশ্চেন নাম্বার 1, নতুন নিয়োগ প্রক্রিয়া মানে কি একেবারে গোড়া থেকে সব কিছু শুরু হবে? কোয়েশ্চেন নাম্বার 2, আইনিভাবে নিযুক্ত হয়েছিলেন যারা, তাদেরকেও কি ফের পরীক্ষায় বসতে হবে? কোয়েশ্চেন নাম্বার 3, 2016 থেকে মাঝের 8 বছরে যাদের বয়স নির্দিষ্ট সীমা পেরোনোই আর পরীক্ষায় বসার যোগ্যতা থাকবে না, তাদের দায় কে নেবে বা তাদের কি হবে? কোয়েশ্চেন নাম্বার 4, নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছিলেন নতুন করে যে নিয়োগ হবে সেখানে কি তাদের অগ্রাধিকার কিংবা কোনো সুবিধা দেওয়া হবে? কোয়েশ্চেন নাম্বার 5, যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন তারাও কি ফের পরীক্ষায় বসতে পারবেন? কোয়েশ্চেন নাম্বার 6, কারা যোগ্য আর কারা অযোগ্য আদালতে প্রমাণসহ তার সম্পূর্ণ তালিকা এসএসসি জমা দিতে পারলে কি এই সমস্ত চাকরি বাতিলের ঘটনা এড়ানো যেত? ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যে হাইকোর্টের যে রায় সেখানে কিন্তু জালিয়াতির শিকড় গভীরে, এমনটা তাদের পর্যবেক্ষণ। এবং এই যে লোকসভা ভোট শেষ হওয়ার 15 দিনের মধ্যেই স্কুলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সোমবার স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ কী হবে তার স্পষ্ট ব্যাখ্যা মঙ্গলবারও দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। বরং হাইকোর্টের এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে আজকে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা তাদের রয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি গতকাল বলেন, কোট আনকোট, এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে আজকে বুধবার আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। এবং শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ার কথা জানিয়েছেন নিজেদের যোগ্য বলে দাবি করা সদ্য যারা চাকরি খুইয়েছেন তাদের প্রতিনিধিরাও। এবারে সিদ্ধার্থবাবু এটাও জানান যে তাঁরা প্রায় 5,000 জনের নিয়োগের যে বিষয় সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং বাকিদের বিরুদ্ধে কী অভিযোগ তা স্পষ্ট নয় বলে তার দাবি। সেই কারণে সব নিয়োগ বাতিলের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছেন তারা। অর্থাৎ এখানে একটা বিষয় তার বক্তব্যে পরিষ্কার, তিনি বা স্কুল সার্ভিস কমিশন কিন্তু অযোগ্যদের দায়িত্ব নিচ্ছেন না। সিদ্ধার্থবাবুর দাবি, আমরা ডিসেম্বর ও জানুয়ারিতে বেআইনি নিয়োগের তালিকা হাইকোর্টের হাতে তুলে দিয়েছি। সমস্ত চাকরি প্রাপকদের মধ্যে কি তবে ওই 5,000 জনের মতোই অযোগ্য? এই প্রশ্নটা উঠে আসছে। এবং তার বাইরে অযোগ্য কি কেউ নেই? এ প্রশ্নও কিন্তু উঠছে। এই কথা নির্দিষ্টভাবে বলতে পারলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রয়োজন পড়ল কেন? এই বিরাট প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। এবং এই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থবাবু বলেন যে এই তালিকায় যে একেবারে সম্পূর্ণ তা বলার মতো জায়গায় তারা নেই। অর্থাৎ তারা স্বীকার করে নিচ্ছেন যে দুর্নীতি বা ইললিগ্যালিটি হয়েছে, যেমনটা আমরা 282 পাতার কোর্ট অর্ডারে পেয়েছিলাম। এবারে যে দুর্নীতি যে ব্যাপক এবং তার শিকড় যে অনেক গভীরে, হাইকোর্টের রায়ের ছত্রে ছত্রে কিন্তু সেটা স্পষ্ট। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগকে মানুষের খাওয়ার অযোগ্য কাঁকড় মেশানো চাল, কোট আনকোট বললাম, এর এমনটা হিসেবে সোমবারের রায়ে উল্লেখ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে জালিয়াতির শিকড় এত গভীরে যে এই চাল থেকে কাঁকড় বেছে ফেলার চেষ্টা পণ্ডশ্রম মাত্র। এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে এবং অসততাকে উৎসাহ দেওয়া হবে। সোমবারে স্কুল সার্ভিস কমিশন মামলার রায় দিতে গিয়ে 2016 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকেই বাতিল করে দিয়েছে বেঞ্চ, যেটা আমরা দেখেছি। কেন অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে যোগ্য প্রার্থীদের চাকরি বহাল রাখা হলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ যে কী পরিস্থিতিতে পুরো নিয়োগ বাতিল করা হয়েছে তার ব্যাখ্যা ওই কাঁকড় মেশানো চাল, কোট আনকোট প্রসঙ্গেই উল্লেখ করেছে আদালত।
রায়ে আরও বলা হয়েছে যে ফাঁকা উত্তরপত্র বা ওএমআর জমা দিয়েও কিন্তু বহু পরীক্ষার্থী অনেক বেশি নম্বর পেয়েছেন। আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্যান্ডিডেটের ওএমআর সিট ঘোরাফেরা করেছে, কারোর ব্ল্যাঙ্ক ওএমআর, কারোর নাম্বার মাত্র 2টো গোল করেছে, কেউ মাত্র 3টে গোল করেছে, এবং তাদের মার্কস দেখা যাচ্ছে যেখানে লিস্ট সেখানে 52, 53 এরকম। যদিও ঠিক কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা স্কুল সার্ভিস কমিশনের যে অসহযোগিতার জন্যই চিহ্নিত করা যায়নি। তারপরেও যা তথ্য এসেছে তাতে শুধু গ্রুপ ডি পদেই 48% ব্যক্তি অবৈধভাবে নিযুক্ত হয়েছেন এমনটা মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2016 সালের সব নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। এবং এই যে ওএমআর সিট তৈরি, মূল্যায়ন এবং স্ক্যান করার জন্য খোলা দরপত্র ডেকে নতুন সংস্থাকে নিয়োগও করতে বলেছে এই স্পেশাল ডিভিশন বেঞ্চ। এবারে আইনজীবীদের একাংশের দাবি যে পুরনো উত্তরপত্র বাতিল করে নতুন উত্তরপত্র তৈরি করতে বলার অর্থ ফের পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ফের পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। তবে কোর্ট আদতে তাই বলেছে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব কাটেনি। হাইকোর্ট নতুন নিয়োগের নির্দেশ দিলেও চাকরি প্রার্থীদের অনেকের প্রশ্ন, গত 8 বছরে অর্থাৎ তাদের জয়েনিংয়ের পর থেকে আজ পর্যন্ত যাদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে তাঁরা কি সুবিধা পাবেন, এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। নিয়োগে সত্যিই যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন তারা কেন ফের পরীক্ষায় বসবেন, এই প্রশ্নটাও কিন্তু তারা তুলছেন। এবারে পরীক্ষায় যে তারা পাশ করবেন এমন কোনো নিশ্চয়তাও নেই। এটা কিন্তু ধ্রুব সত্য কথা যে যত বড়ই পরীক্ষায় পাশ করে থাকুক না কেন, সে বলে বলে আবার পরবর্তীতেও পাশ করবে এমনটার কিন্তু কোনো গ্যারান্টি কম্পিটিটিভ কোনো পরীক্ষাতেই থাকে না। এবারে এই যে তাহলে তারা অনুত্তীর্ণ হলে এর ভবিষ্যৎ কি হবে বা তার দায় কারা নেবে? আইনজীবীদের অনেকের ব্যাখ্যা যে এক্ষেত্রে আদালত নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে আইন খতিয়ে দেখে বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার অধিকার স্কুল সার্ভিস কমিশনের রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এক্ষেত্রে আদালত নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে আইন খতিয়ে দেখে বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার অধিকার কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির রয়েছে। এক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ করতে পারে। এবারে স্কুল সার্ভিস কমিশন প্রায় 24,000 সুপারিশপত্র দিলেও মোট 25,753 জনের নিয়োগ হলো কিভাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশের দাবি এর অর্থ সুপারিশপত্র ছাড়াই মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে। দক্ষিণ 24 পরগনার একটি স্কুলের শিক্ষক অনিমেষ হালদার তিনি বলেন, আমাদের স্কুলে 2016-তে একজনের নিয়োগ হলেও তিনি এসএসসি সুপারিশপত্র দেখাতে পারেননি। মারাত্মক অভিযোগ। সরাসরি পর্ষদের নিয়োগপত্র দেখিয়েছেন। প্রসঙ্গত পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ওই নিয়োগপত্র দিয়েছেন বলে অভিযোগ। তিনি এখন শ্রীঘরে রয়েছেন। এবার এই যে প্রবল অনিশ্চয়তার মধ্যে ওএমআর সিট বা উত্তরপত্র হাতে শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন সদ্য চাকরিহারা শিক্ষকেরা। তাঁদের দাবি যে যোগ্যতার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছিলেন, তা সত্ত্বেও কেন চাকরি বাতিল হলো সেই প্রশ্ন তুলছেন কিন্তু তাদের প্রত্যেকে। তারা জানিয়েছেন যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি সুপ্রিম কোর্টে গেলেও তাদের উপরে পুরোপুরি ভরসা না রেখে তাদেরও এক প্রতিনিধি দল আজ অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অর্থাৎ যারা যোগ্য নিজেদেরকে বলছেন, এই যোগ্য চাকরিহারা প্রার্থীরা কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু ভরসা করতে পারছেন না বা তারা তাদের উপর ভরসা রাখতে পারছেন না। আন্দোলনরত স্বর্ণালী চক্রবর্তী বলেন যে আমরা যে যোগ্যতা অনুযায়ী পাশ করে চাকরি পেয়েছি তার প্রমাণ হিসেবে আমাদের কাছে ওএমআর সিটের স্ক্যান কপি রয়েছে। বাতিলের দলে পড়ে সামাজিকভাবে অপমানিত হতে হচ্ছে। আমাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। শহীদ মিনার থেকে তারা এদিন বিকেলে পর্ষদের অফিসে যান। সঙ্গে ছিল তৃণমূল প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতি। তার রাজ্য সভাপতি মইদুল ইসলাম বলেন, এই শিক্ষকদের পাশে থাকতেই এসেছি। এরপর দেখা যাচ্ছে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধির একটা বৈঠক হয়। বৈঠকের পরে এমনই এক চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল তিনি বলেছেন, সভাপতি জানিয়েছেন হাইকোর্টের রায়ের সঙ্গে তারা একমত নন, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমাদেরও প্রতিনিধি দল বুধবার সুপ্রিম কোর্টে যাবে, দেখা করব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও। পরে রামানুজবাবু বলেন যে একজন নির্দোষের সঙ্গেও যেন অন্যায় না হয় তা দেখছি। সুপ্রিম কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এসএসসি রায় প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন,
শিক্ষামন্ত্রীর মতো উচ্চশিক্ষিত ব্যক্তির দপ্তরে এরকম ঘটতে পারে দেখে আমি বিস্মিত। কোর্টের রায় প্রমাণ করেছে যা শুনেছিলাম তা সত্যি। এরকম ঘটনা ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে। এখনকার মতো এই ভিডিওতে এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।